লিপস এন্ড বাউন্স মামলা সেই বড় সড়ো আপডেটটা দিয়ে আপনাদেরকে যে আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে, সুজয় কৃষ্ণ ভদ্র যার কণ্ঠস্বরের নমুনা নিতে বিভিন্ন টালবাহানা হয়েছিল, সেই কণ্ঠস্বরের রিপোর্ট জমা আদালতে। মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। আদালতে এমনটাই জানিয়েছে ইডি। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা তাদের সপক্ষেই এসেছে। কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে জানালো ইডি। যদিও লিপস এন্ড বাউন্স মামলায় ইডির রিপোর্টে অসন্তোষ বিচারপতি। রিপোর্ট পেয়ে কি করেছেন এই প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। ইডি জানায় 134 কোটি টাকা সিজ করা হয়েছে, 10 কোটি টাকার সম্পত্তি শনাক্ত হয়েছে। 12ই জুন পরবর্তী শুনানি, ফের রিপোর্ট দিতে নির্দেশ। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার যে রিপোর্ট সেটা তো জমা পড়লো আদালতে, কিন্তু সার্বিক রিপোর্টে এখনো অসন্তুষ্ট বিচারপতি। তার বক্তব্য যে বিভিন্ন বিষয় তিনি এর আগেও তুলে ধরেছিলেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত অসম্পূর্ণতা থেকে গেছে। এর আগেও ইডি এবং সিবিআই এর তদন্ত রীতিমতো প্রশ্নের মুখে পড়েছিল আদালতের কাছে। এবার কি নতুন রিপোর্টে পরের শুনানিতে তারা সন্তুষ্ট করতে পারবে আদালতকে, প্রশ্ন উঠছে। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। এই বিভিন্ন প্রশ্ন যখন উঠছে তখন ভোটের মুখে ইডির বক্তব্য কি, সেই বক্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। ইডি তদন্তকারী এজেন্সি আর মাননীয় বিচারপতি বুঝবে না। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময়ও দেখেছিলাম যে এমনভাবে বিচারপতিরা বলছেন যে যতক্ষণ না তার রাজনৈতিক উইশ লিস্ট ফুলফিল হচ্ছেন ততক্ষণ সেই মতো এজেন্সিকে কাজ করতে হবে, সেই মতো রিপোর্ট দিতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অসম্পূর্ণ। এগুলো তো আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় দেখে এসেছি। ফলে সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে কি ঘটছে না, ঘটনাক্রম থেকে আমরা সেগুলো লক্ষ্য রাখবো। দেখুন, একে অস্বস্তিকর গরম, বেলা বাড়তেই চাঁদি ফাটা রোদ মাথার ওপরে, তার মধ্যে গরম হাওয়া যেন গায়ে ছ্যাঁকা দিচ্ছে, তাই না? তাই সকাল সকালই ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন সব দলের প্রার্থীরা। একেবারে লাল নীল সবুজের মেলা বসছে কেন্দ্রে কেন্দ্রে। কাল বাদে পরশু দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। দার্জিলিংয়ের স্বস্তির তাপমাত্রা থাকলেও রায়গঞ্জ আর বালুরঘাটেও ফাঁস ফাঁস দশা। গরম উপেক্ষা করে প্রচারের ঝড় তুললেন শাসক বিরোধী সব দলের প্রার্থীরা। বালুরঘাটে তৃণমূলের বিপ্লব মিত্র, বিজেপির সুকান্ত মজুমদার, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের মতো হেভিওয়েট প্রার্থীরা লড়াই করছেন। দক্ষিণবঙ্গেও প্রচার চলছে সমান তালে। প্রচারে বেরিয়ে নজর টানতে কত কি যে করতে হচ্ছে প্রার্থীদের। প্রচারের হাইলাইটে থাকছেন বাঁকুড়ার বিশ্বপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচারে বেরিয়ে কত কি না করছেন তিনি। সেলুনে গিয়ে চুল কাটছেন, কখনো রান্না করছেন, আর এবার তো একেবারে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন তৃণমূল প্রার্থী। হাতে মাছ, গলায় গান, অভিনব প্রচার সুজাতার। গান গেয়ে বিজেপিকে বড়শিতে গাথার হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী। যে জোড়া মাছ উঠেছে না এত বড় সাইজের, এটা বুঝিয়ে দিচ্ছে যে এবার সব ভোট তৃণমূলে আর যা ফুলে। জয় মা কালী, জোড়া ফুলে সব ভোট। কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পশুকে। প্রচারে এসেছি ওনার এই রামসাগরে, সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ, একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে। তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকমভাবে ধরেছি জানেন? ও তো ছোটো এখনো, ধরুন তো আরও একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। তো আমি একটা কথাই বলছি, আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই
দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। কম যান না ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেশপুরে ভোট প্রচারে গিয়ে কাস্তে হাতে মাঠে নেমে পড়লেন হিরণ। 44 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রা মাথায় নিয়ে ধান কাটলেন কৃষকদের সঙ্গে। তবে আর এক তারকা প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে তাল কাটল। দুবরাজপুরে প্রচারে গিয়ে মেজাজ হারালেন রীতিমতো বীরভূমের তৃণমূল প্রার্থী। বালিজুড়ি পঞ্চায়েত এলাকার কি উন্নয়ন হয়েছে এমন প্রশ্ন শুনে মেজাজ হারালেন। দলের কর্মীদের ইডিয়েট বললেন শতাব্দী। উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিন্তু কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। কেউ ইডিয়েট বলছেন, আবার কোনো কোনো প্রার্থী তো প্রচারে বেরিয়ে চোর স্লোগান শুনছেন। হ্যাঁ, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কথাই বলছি। নন্দীগ্রামে দেবাংশুর কনভয় ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ হয়। সেখানে অভিযোগ, তৃণমূলের পতাকা খুলে নেওয়ার উপক্রম করে বিজেপি কর্মীরা। দেবাংশুকে ধাক্কা দেওয়ারও অভিযোগ। বুধবার নন্দীগ্রামে প্রচারে বেরিয়েছিলেন দেবাংশু। দলীয় কর্মীর মোটর সাইকেলের পিছনে বসে গ্রামে গ্রামে ঘুরছিলেন, আর সেই সময়েই ঝামেলা বাঁধে। গ্রামের সরু রাস্তা ধরে এগোচ্ছিলেন দেবাংশু এবং তৃণমূল কর্মী সমর্থকরা, যার একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কিছু মহিলা এবং পুরুষ। দেবাংশুকে দেখে উত্তেজনা বাড়ে, চোর চোর স্লোগান, দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। দেখুন, শুধু স্লোগান নয়, তারা আমাদের উপর হামলাও চালিয়েছেন, পার্সোনালি আমাকে ধাক্কাও মেরেছেন। আমরা ওখানে আমাদের কর্মসূচি শেষ করে আমাদের এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার সময় তারা বাঁশের ওপর পতাকা লাগিয়ে তারা মহিলাদের দিয়ে এবং কিছু পুরুষ তারা আমাদের রাস্তা ঘিরে ধরেন। আমি তখন রাস্তা সরু বলে গাড়ি থেকে নেমে বাইকে করে আমরা যাচ্ছিলাম। আমরা চলেও যাই তাদের এই বিক্ষোভ টিক্ষোভ সমস্ত কিছু বাদ দিয়ে, কিন্তু ফেরার সময় তারা আবার আমাদের রাস্তা ঘিরে ধরে। স্লোগান তো তারা দেবেনি, চোর চোর স্লোগান দিচ্ছেন। তাদের পার্টিতেই সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী রয়েছে, চোরের বাবা রয়েছে। বিজেপির এই স্থানীয় নেতৃত্ব, ওখানকার মন্ডল সভাপতির নেতৃত্বে এই কাণ্ড কারখানা হয়েছে। তারপরে আমরা যখন বাইকে করে ব্যাক করছিলাম, ওরা যখন আমাদের গালাগাল দিচ্ছে, আমরা ওদেরকে প্রণাম জানিয়েছি, পাল্টা প্রণাম জানিয়েছি, কিন্তু আমাকে পার্সোনালি ধাক্কা মারা হয়।